বন্ধুরা, আমি মমতা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বন্ধুরা মোচা ভাপা। তো কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দিয়ে দিয়েছি আমি নারকেল, এই যে কুড়িয়ে রাখা সে নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জারের মধ্যে। আর দিচ্ছি হলো একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর দিচ্ছি হলো আদা, আর দিচ্ছি রসুন। পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজ এখনো কমপ্লিট হয়নি, পেঁয়াজ যাচ্ছে, আদা যাচ্ছে, আর রসুন দিয়ে দিলাম। একটা রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি আমি এর মধ্যে, আর আদা হলো সামান্য পরিমাণ। আর এখানে দেবো হলো ভেজে রাখা তিল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো আমি পোস্ত। এটাকে দিয়ে আমি এখন এইগুলো সবগুলো একসাথে আমি মশলাটা বানিয়ে নেব। বন্ধুরা, এই যে মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একেবারে। মোচার যে ভেতরের অংশটা থাকে কচি, একদম কচি, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। টিফিন বক্সে আমি করছি, তো কিছুটা আমি এইভাবে মানে ভেঙে নেব, চটকে নেব। এইভাবে চটকে নেব। এগুলো সবগুলো আমি চটকে নেব। মোচাগুলো যে সিদ্ধ করেছি সেই মোচাটাকেই আমি কিন্তু এইভাবে চটকে নিলাম। এই যে বক্সে যে দিয়েছি সেই দুটোকেও আমি নিয়ে নিলাম একসাথে, নিয়ে এই যে ভালো করে চটকে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি দেব হলো যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব তেল, সরষের তেল দিয়ে দিলাম। এবার দিব হলো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। যে যেরকম লবণ খান সেই পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তো এই যে আমি লবণ দিয়ে দিলাম। আর করে রাখা এই যে মশলাটা, এই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কিন্তু একটু জল দিয়ে আমি বেটেছি, সেটা আমি বলতে ভুলে গেছি, তো এখন আমি বলে দিলাম। জল না দিলে তো বাটা যাবে না। সামান্য পরিমাণ জল দিয়েছি, কেন পেঁয়াজ তো একটু জল জল থাকে, এই জন্য অল্প একটু জল দিয়ে আমি এটাকে মশলাটাকে বেটে নিয়েছি। তো এখন এইগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। সামান্য পরিমাণে হলুদ, ভালো করে আমি এটাকে মেখে নেব এইভাবে। তারপরে এখন আমি এটাকে কি করব, বাটির মধ্যে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এই যে টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব, সুন্দর করে এটাকে ভরে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব তেল, সরষের তেল। সরষের তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে এখন আমি এটাকে আটকে দেব, আটকে আমি বসিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে আটকে দেব। ভালো করে আটকানো হয়ে গেছে টিফিন বক্সটা।
সুন্দর। আর এইদিকে জলটাও ফুটে উঠেছে, গ্যাসটা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি এটাকে বাটিটাকে টিফিন বক্সটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো, আস্তে করে বসিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো। এবার এটা হতে থাক। এবার খুলে এটাকে খুলে দেখা যাক। হ্যাঁ, জলটা একেবারে শুকিয়ে গেছে, দেখুন জলটা নেই, অল্প সামান্য পরিমাণে জল আছে। তো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি এখন এটাকে তুলে নেব। খুন্তি দিয়ে আমি নামিয়ে নিলাম। এখন এটাকে খুলে দেখা যাক। এখন গরম আছে বন্ধুরা, একটুখানি পরে খুলবো, কারণ এটাকে এখন খোলা যাচ্ছে না, একটু ঠান্ডা হোক তারপরে খুলবো। ঠান্ডা হয়ে গেছে, তো এই যে আমি খুলেছি। তো ওপরটা খোলা যাক। এই দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দেখুন রেডি হয়ে গেছে মোচা ভাপা। প্রথমে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে আবার আর একটা কাঁচা লঙ্কা দিলাম, মোট দুটো কাঁচা লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, বেটে এর মধ্যে দিয়েছি আর কি। রেসিপিটার নাম হলো মোচা ভাপা। বন্ধুরা রেডি হয়ে গেছে মোচা ভাপা, দেখুন কত সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর সেন্ট বের হয়েছে। আর এই মোচা ভাপাটা করতে আমার মোট 3টা কাঁচা লঙ্কা লেগেছে, একটা হলো বেটে দিয়েছি আর দুটো হলো আস্ত দিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।